পথ যেতে হবে। ওদিকে মেয়েটা কেমন আছে জানি না। এমন দিনে বৃষ্টি, শীতের রাতে বৃষ্টি কোত্থেকে এলো? এ পাড়ায় ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, কোথায় যে একটু মাথা গোঁজা দিই। না না, এখানে একটুখানি অপেক্ষা করি। কি গো দাদু, কোথায় যাবে এই রাত্রে? একটা নেমন্তন্ন বাড়ি গেছিলাম খেতে, আর বাড়ি ফিরছি বৃষ্টি হতেই দাঁড়িয়ে পড়েছি। কিন্তু তোমার গায়ে শীতের পোশাক নেই কেন? তোমার কি ঠান্ডা লাগছে না দাদু? খুব ঠান্ডা লাগছে রে বাবা। দাদু, তুমি শীতের পোশাক পরনি কেন? কোথায় পাবো বলো শীতের পোশাক? আমার যে কেউ নেই, যে যখন যা পারে দেয় সেটা নিয়েই আমার চলে বাবা। কিন্তু এই শীতকালে বর্ষা কোথা থেকে এলো বলো তো? বাড়ি ফিরবো কিভাবে? তোমার বাড়ি কোথায়? ওই যে দক্ষিণ পাড়ায়। সে তো অনেকটা পথ বাকি। এই বয়সে এই শীতে এতটা পথ বেরিয়েছো কেন? আরে, একজনের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, যেখানে খাওয়ার পাই চলে যায় আর কি, বুঝলে? দাদু চলো, তোমাকে এগিয়ে দিই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, শত বছর আয়ু হোক তোমার। ও মা গো, ও মা, মরে গেলাম, আর পারছি না। ও মা, মা গো, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আর আমি পারছি না। আচ্ছা বৌমা, এত চেঁচাচ্ছ কেন বলো তো? আমরা কি কোনোদিন আর মা হইনি, নাকি প্রসব যন্ত্রণা হয়নি? মা হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয় বৌমা। মা, মা আপনি দয়া করুন, আমি আর পারছি না মা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমাকে 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 দয়া করে হাসপাতালে নিয়ে চলুন মা। ও মা, তোমাকে এই শীতে কোথায় নিয়ে যাব? তার উপর বৃষ্টি হচ্ছে। কৃষ্ণা, মারে আমি এসেছি। মন্টুদা। আরে বলাই বাবু যে ভিজে গেছেন যে একবারে। আমার মেয়ে এখন কেমন আছে? বাবা, বাবা আমি মরে গেলাম, এরা কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। কৃষ্ণার কান্নার শব্দ, তার মানে ও ভালো নেই। কৃষ্ণা, মারে তোর কি কষ্ট হচ্ছে আমাকে বল। বাবা, বাবা আমার খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে সেই সন্ধেবেলা থেকে। এরা এরা কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা, বাবা। আহ! মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। আপনি তো একজন মেয়ে, মা হয়েছেন। আপনি মা হয়ে আমার মেয়ের কষ্ট বুঝতে পারছেন না? এমন বলছেন আমি যেন কষ্ট পাইনি। আমাদের বাচ্চা বাড়িতেই হয়েছে, আমাদের হাসপাতালে নিয়ে যেতে হয়নি। এখনকার মেয়েদের বাচ্চা হলেই কি যে এত হাসপাতালে নিয়ে যেতে হয় জানি না বাপু। বুঝতে পারছি, আমার মেয়েটা মরে গেলেও আপনারা কিচ্ছু করবেন না। আমি বাবা, তাই আমাকেই সব করতে হবে। কৃষ্ণা, আমি একটা রিক্সা ডেকে আনছি, তুই আরেকটু কষ্ট কর, এক্ষুনি আসছি। মেয়েটা যে কেমন আছে জানি না। ডাক্তার বলেছিল এই সপ্তাহে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। জামাই আবার ঘরে নেই, ওর বাবা সেই সন্ধে থেকে বেরিয়েছে। বৃষ্টিতে কি করবে বুঝতে পারছি না। মা, তুমি এই শীতে বাইরে বসে আছো কেন? আবার বৃষ্টি হচ্ছে, তোমার শরীর খারাপ করবে, তুমি ঘরে চলো। ছাতা নিয়ে সাইকেলটা নিয়ে যা না বাবা তোর দিদির বাড়িতে, দেখ না তোর দিদি কেমন আছে। ঠিক আছে, তুমি ছাতাটা দাও, আমি সাইকেল বের করছি। ভাই আর পারছি না, সংসার যে কেন করেছিলাম জানি না বাবা। শোন সায়ন, বাড়িতে বৌদি অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তুই আর মদ খাস না, এটা ঠিক করছিস না কিন্তু। আরে আর ভালো লাগছে না, কি করব ভেবে পাচ্ছি না, বুঝলি? আরে গাধা, তুই বাবা হতে যাচ্ছিস, এই সময় তো তোর উচিত বৌদির পাশে সারাক্ষণ থাকা। প্লিজ সায়ন, এরকম আর করিস না দয়া করে।
তুই আমাকে আটকাস না। তোর কি হয়েছে আমাকে বলবি? দেখ না, কৃষ্ণার পাশে থাকলে, কৃষ্ণার ভালো কিছু করলে বাড়ির দিক থেকে যে চাপ আসে সেটা আমি সহ্য করতে পারছি না। কিছুটা বুঝতে তোর সমস্যা, কিন্তু তোকে তো তোর স্ত্রীর পাশে থাকতেই হবে, এটা তো তোর দায়িত্ব এবং কর্তব্য। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেউ আছেন? আরে কৃষ্ণা, কাকু আপনি ছেড়ে দিন কৃষ্ণাকে, আমরা দেখে নিচ্ছি। দিদি, ওই দিদি, মাসিমা, দিদি। কি ব্যাপার এত রাত্রে শীতের এই বৃষ্টিতে? মা পাঠালো, দিদির শরীরটা ভালো নেই তো মা খুব চিন্তা করছে। বাবা এসেছে? তোমার বাবা এসেছিল, তোমার দিদিকে নিয়ে হাসপাতালে গেছে রিক্সা নিয়ে। বৌমার বাচ্চা হবে তো। ঠিক আছে, আমি আসছি। ছেলেটা অনেকক্ষণ বেরিয়েছে, সেও তো আসছে না। মেয়েটা যে কেমন আছে, কি করছে, কিছুই যে বুঝতে পারছি না। বাবা, মা খুব চিন্তা করছে। কি আর করবি বল, তুই বা এই বর্ষাতে বের হলি কেন? শরীর খারাপ করবে তো। বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি, দিদির শ্বশুর বাড়ি থেকে কেউ এলো না দিদির সঙ্গে। রক্তের সম্পর্কে টান আর পরের বাড়ির লোক অনেক পার্থক্য রে বাবা। কাকু এখনই 2 বোতল রক্ত লাগবে। কৃষ্ণা খুব সিরিয়াস অসুস্থ, ও পজিটিভ রক্ত লাগবে। তাড়াতাড়ি কাকু রক্তের ব্যবস্থা করুন। এই ওয়েদারে রক্ত কোথায় পাবো? আকাশ, কোথায় পাবো এই রক্ত এই সময়? বাবা, এত চিন্তা করো না তুমি, তোমার হাই প্রেশার আছে আমি দেখছি। তুমি এখানে চুপচাপ বসো, আমার ও পজিটিভ রক্তের গ্রুপ, আমি আসছি। দাদু হয়ে গেছি আমি, দাদু হয়ে গেছি। আকাশ, আকাশ, কৃষ্ণা কেমন আছে? বাবা, বাবা, আমি মামা হয়ে গেলাম, কি যে আনন্দ হচ্ছে আমার। তুই আগে বল, কৃষ্ণা কেমন আছে? দিদি আর দিদির ছেলে দুজনেই ভালো আছে। রক্তের ব্যবস্থা কি করে হলো? বাবা, আমি আর উর্মি দুজনে রক্ত দিলাম। উর্মিদিকে তোমার মনে নেই? দিদি যখন স্কুলে পড়তো দিদির সাথে 2-3 বার আমার বাড়িতে এসেছিল। উর্মিদি তো দিদির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই উর্মি যে খুব শীতে পান্তা ভাত খেত আমাদের বাড়িতে এলে, তাই তো? আমার আর উর্মিদির রক্তের গ্রুপ দিদির রক্তের গ্রুপের সাথে মিলে গেল। কাকু চিন্তা করবেন না, কৃষ্ণা এই যাত্রায় বেঁচে গেছে। ও অনেকক্ষণ প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, অনেক ব্লিডিং হয়েছিল, তাই রক্তের প্রয়োজন হলো। সন্ধ্যের আগেই হাসপাতালে নিয়ে আসা উচিত ছিল, তবে আরেকটু দেরি হলে কৃষ্ণা আর তার বেবি কাউকেই আমরা বাঁচাতে পারতাম না। আপনি যে এই শীতে বর্ষার মধ্যে নিয়ে এসেছেন, এই আমাদের ভাগ্য। উর্মি, উর্মি, মারে, তুই তোর শরীরের রক্ত দিয়ে তোর বন্ধুকে বাঁচালি। আমার মেয়ে জীবন ফিরে পেল। সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো মা তোর জন্য। কাকু আমি আমার কর্তব্য করেছি মাত্র, আর আমি ঘুমোতে যাব। সকালে আবার ডিউটিতে আসব। রক্ত দেওয়ার জন্য একটু দুর্বল লাগছে। আপনারা কৃষ্ণাকে আর তার বেবিকে দেখতে যেতে পারেন। আকাশ, হ্যাঁ দিদি। মামা হয়েছিস, আমার মিষ্টি কোথায়? কালকে সকালে খাওয়াবো দিদি। আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। তুই খাওয়া দাওয়া করবি ভালো করে, রক্ত দিয়েছিস কিন্তু। আচ্ছা দিদি, করব। কাকু আমি এলাম, কাকিমাকে ডেকে নিও। আর 2 দিন পর কৃষ্ণাকে ছাড়া হবে। চলো বাবা, দিদিকে আর ভাগনাকে দেখে আসি। দিদি, এই দিদি। ভাই, ভাই তুই কখন এসেছিস এই বৃষ্টিতে? আমি অনেকক্ষণ আগেই এসেছি দিদি। মা আসেনি? না রে মা, বৃষ্টিতে আসবে কি করে? তাছাড়া আমরা কোথায় আছি তোর মা কিভাবে জানবে বল দেখি? বাবা, তুমি না হাসপাতালে নিয়ে এলে, আমি আমার বাচ্চা দুজনে কেউই বাঁচতাম না। বাবা দেখো কিরকম করে তাকিয়ে আছে আমার দিকে। এই দুষ্টু মামা বল, হ্যাঁ আমি তোর মামা। ওই যে ওটা তোর দাদু। আকাশ, নিতে পারবি না দাদু ভাইকে? মায়ের কাছে শুয়ে দে, আমার মিষ্টি দাদু ভাই।
দিদি, তোর অনেক ধকল গেছে, তুই বিশ্রাম নে। ভোর হয়ে গেল, আমি মাকে খবর দিয়ে আসি। হ্যাঁ বাবা, তুমি দিদির কাছেই থাকো, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। সকাল হলেই তোর মাকে নিয়ে চলে আসবি, কেমন? দিদি, ভাগনাকে আমার কোলে দে না। তুই নিতে পারবি না বাবা। আরে বেশ পারবো, তুই আমাকে দে না। এই দুষ্টু, কাঁদছিস কেন? কি হয়েছে? কি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ দিদি, ভাগনার খিদে পেয়ে গেছে। দে দে, আমাকে দে, একটু আগেই খেয়েছে। ওই দিদি, ভাগনার নাম কি দিয়েছিস রে? ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি কলেজে যা, খেয়ে দে। দাঁড়া দাঁড়া, ভাবছি। উম, ওই দিদি, বর্ষা হবে রে, খুব মেঘ হয়েছে। তুই ওকে নিয়ে ভেতরে যা। মা, আমার ভাত বাড়ো, খেয়ে কলেজে যাব। আর শোন দিদি, কলেজ থেকে ফিরে এসে ভাগনার নাম ঠিক করবো দুজনে, কেমন? উর্মি, তাড়াতাড়ি করে চলে আয়, খুব জোরে বৃষ্টি আসবে। দেখলি তো শীতের দিনে কিভাবে বর্ষা হচ্ছে? সেরকম না। তুই কেমন আছিস বল? বেবি কেমন আছে? তুই হঠাৎ এলি কেন? আসতে নেই নাকি? এমা, ছি ছি। কিরে দুষ্টু, খুব কষ্ট দিয়েছিস মাকে, আবার হাসে। তাড়াতাড়ি বড় হয়ে যা। কৃষ্ণা। হ্যাঁ বল। এই সময় বেশি রিচ, ঝাল জাতীয় তরকারি খাবি না। তুই যত ঝাল জাতীয় তরকারি খাবি, তোর বেবির পেটের প্রবলেম তত হবে। তোর জ্ঞান দেওয়া কিন্তু আজও চলছে। জ্ঞান নয়, যা বললাম তাই করবি। ওয়েদার ভালো নয়, সাবধানে থাকবি। তা কি নাম রেখেছিস বেবি? ভাই কলেজ থেকে এসেই না ঠিক করবে। আচ্ছা ঠিক আছে, জানাবি আমাকে কি নাম রাখলি। এই রে, খুব জোরে বৃষ্টি এলো, সেকেন্ড হাফে ডিউটি আছে। সে থাক, তুই খেয়ে যাবি এখানে, মা রান্না করবে। আর তোকে থ্যাঙ্কস। কিসের জন্য? আমার শরীরে তোর রক্ত বইছে, তোর জন্য আজ প্রাণে বেঁচে গেছি রে। হাসপাতালে তুই যদি রক্ত না দিতিস, তাহলে যে মরেই যেতাম। আচ্ছা হয়েছে, ক্লাসে তুই আমার সব থেকে ভালো বান্ধবী ছিলি। তোকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব? হ্যাঁ, ভীষণ ঠান্ডা লাগছে, বৃষ্টিটা একটু কমছে, আমি আসি রে। কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যায় বলতো? কি নাম দেওয়া যায়? তোকে শীতের বৃষ্টিতে হয়েছে, তাই তোর ছেলের নাম থাকবে শীতল। তাই থাকবে, শীতল আমার ছেলের নাম। আমার পছন্দ হয়েছে। আমি আসি রে। কি ব্যাপার বলো তো? আজ 1 সপ্তাহ হয়ে গেল, বৌমা আসছেই না। বাচ্চা কি আর কারোর হয় না? না এলে আমি কি করব? সায়নকে তো বলতে পারো বৌমাকে নিয়ে আসতে। কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর কবে যাবে তুমি বলো? এত শীত, তার উপর বৃষ্টি। তোর মা বলছিল কবে বৌমাকে নিয়ে আসবি। কোন মুখে যাব তার কাছে? হাসপাতালে গিয়েছিলাম, আমার ছেলে হয়েছে জেনেও তোমরা কেউ আমার ছেলের মুখটাও দেখতে যাওনি। কৃষ্ণা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, তোমরা আমাকে হাসপাতালে নিয়ে যেতে দাওনি, তার মা বাবাকে খবর দিতে বললে। বৌমার বাচ্চা হবে, তা আমাদের সব দায়িত্ব নিতে হবে কেন? মা, ভেবে দেখো, একে শীতকাল, প্রচন্ড ঠান্ডা, তার উপর বৃষ্টি। তারা এসে নিয়ে যাবে, সেই অপেক্ষা না করে তোমরা যদি হাসপাতালে নিয়ে যেতে, সেটা কি খুব খারাপ হয়ে যেত? আমার রোজগার নেই বলে কৃষ্ণাকে সেবা দিতে পারলাম না। কোন মুখে তাকে ডাকতে যাব? যেতে হয় তোমরা যাও। এবার কি করবে তুমি বলো? কি ভেবেছো আমি যাব? কখনোই না। ও বাড়ি থেকে কেউ একটা এলো না আমার ছেলেটার মুখ দেখতে। অমানুষ সব। সায়নটাও এলো না একবারও। আরে কৃষ্ণা, ও বাড়ি কবে যাবি? অনেক দিন তো হয়ে গেল। একটা কেউ মানুষ এলো না মা বাচ্চাটাকে দেখতে। এই বৃষ্টিতে কি করে আসবে বল? আকাশ পরিষ্কার হলে চলে যাস না হয়। এবছর শীতের আলু চাষ একেবারে মাঠেই মারা গেল, আলু গাছ জলে ডুবে গেল পুরোটাই।
কি হে বলাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? রতনদা আর বলো না গো, আলু চাষের এবারে অবস্থাটা দেখো। কি আর করবে বলো, শীতের দিনে যদি এভাবে বর্ষা হয় কি করে আর কি হবে? চাষে এবারে অনেক কটা টাকা খরচ করেছিলাম, আলু গাছ ভালোই হয়েছিল গো রতনদা, বৃষ্টি এসে সব শেষ করে দিল। সত্যি, শীতকালেই প্রথম দেখলাম টানা বৃষ্টি হচ্ছে, সব ফসল শেষ হয়ে গেল, চাষি সব মার খেয়ে গেল গো। কপাল কপাল, কিছুই করবার নেই। ঠিক বলেছ। চলি গো বলাই, চলি কেমন? বৃষ্টিতে কেন বাইরে যাও বলো তো? কফ কাশি হবে, জ্বর হবে এই বৃষ্টিতে আর শীতে। আরে চিত্রা, আলু চাষের অবস্থা খারাপ, সব জলে ডুবে গেছে গো। কি আর করবে বলো বাবা? বাবা, তুমি গায়ে চাদর দাও, খুব ঠান্ডা পড়েছে, শরীর খারাপ করবে না হলে। কৃষ্ণা, কৃষ্ণা, চিত্রা শুনছো? বাইরে কে ডাকছে তো। এত রাত্রে কে আসবে এই শীতের বৃষ্টিতে? দাঁড়াও দাঁড়াও, দেখছি। আরে জামাই, তুমি এত রাত্রে এই বৃষ্টিতে? বাবা, আমার মায়ের খুব শরীর খারাপ, তাই কৃষ্ণাকে ডাকতে এসেছি। তুমি ভেতরে এসো বাবা, আমি কৃষ্ণাকে ডেকে দিচ্ছি। কৃষ্ণা, কৃষ্ণা। কি হয়েছে বাবা? এত রাত্রে ডাকছো কেন? সায়ন এসেছে, তোর শাশুড়ির খুব শরীর খারাপ, তোকে ডাকতে এসেছে। বলে দাও যেতে পারবো না। এরকম বলতে নেই মা, তুই যা, আমি তোর ছেলেকে সামলে নেব। বললাম তো আমি যাব না, তুমি চলে যাও। তোর একবার যাওয়া উচিত মা। অনেক কিছু উচিত ছিল বাবা, সেটা কেউ রক্ষা করেনি। মা, তোমরা শুয়ে পড়ো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। সব এক একটা অমানুষ। বিল্টু, বিল্টু। আরে কৃষ্ণাদি, এত রাত্রে? আমার শাশুড়ির খুব শরীর খারাপ, তোর মারুতিটা ভাড়ায় নেব, এক্ষুনি চল, ডাক্তারবাবুকে তুলে নিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে। চলো চলো। শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট। সকাল না হলে কি করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? একে বাইরে খুব ঠান্ডা, তার উপর বর্ষা হয়েই আছে ক্রমাগত। আমি মনে হয় আর বাঁচবো না গো, ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওমা, প্রাণটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আসুন আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, বুকে কফ জমে গেছে, এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে, ইনহেলার নিতে হবে। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? হ্যাঁ, খুব বাড়াবাড়ি হয়ে গেছে, অ্যাজমা হয়ে যাবে যে চিকিৎসা না করলে। এই শীত আর বর্ষায় সাবধানে থাকতে হবে, একটুও ঠান্ডা লাগানো যাবে না। ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাবে, কালকের মধ্যে কমে যাবে। বিল্টু চল। বৌমা, কোন লজ্জায় আমাকে বৌমা বলে ডাকছেন? বৌমা, এরকম করে বলো না মা। আপনাদের লজ্জা নেই না? সেই দিনের রাত্রের কথা আমি কোনো দিন ভুলবো না। আমি প্রসব যন্ত্রণায় ছটফট করছিলাম, আপনারা কেউ আমাকে হাসপাতালে নিয়ে গেলেন না, শীত আর বর্ষার অজুহাত দিয়েছিলেন। আমি তো মরেই যেতাম সেদিন যদি আমার বাবা এই শীত আর বর্ষা মাথায় নিয়ে আমাকে না নিয়ে যেত হাসপাতালে। আপনার ছেলেও একবারও গেল না। আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও বৌমা। জেনে শুনে ভুল করেছিলেন আপনারা, বলেছিলেন না সবাই মা হয়, আপনিও হয়েছেন। সকলের পরিস্থিতি ঠিক থাকে না। কৃষ্ণা, তুমি আমাদের ক্ষমা করো সকলকে। সব ভুলের ক্ষমা হয় না। আমি অন্য বাড়ির মেয়ে, তাই নিজের মেয়ে হিসাবে আমাকে মেনে নিতে খুব কষ্ট হয় আপনাদের। আর সায়ন, আমার বাচ্চাটা শুধু আমার একার, তাই না? আমি নিরুপায় ছিলাম। নিরুপায়? আমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছি যখন, তখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তোমার। আর তুমি কিনা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিলে। তুমি ভাবলে আমি কিছু জানি না? বৌমা, তুমি ফিরে এসো বাড়িতে।
যেখানে সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। নতুন একটা শিশু জন্ম দিয়েছি, এই শীতের দিনে বর্ষা এসে কেমন আছে, আজ এতগুলো দিন কেটে যাওয়ার পরেও কেউ গেলেন না তাকে দেখতে। আর তোমার মা অসুস্থ হয়ে যেতে ছুটে গেছো আমার কাছে। তখন শীত আর বর্ষার কথা মাথায় ছিল না। বিল্টু চল, ডাক্তারবাবু অপেক্ষা করছে, ওনাকে বাড়ি পৌঁছে দিতে হবে। তোমরা কৃষ্ণার প্রতি যে খারাপ ব্যবহারটা করেছো কোনো দিন আমাদের ক্ষমা করবে না সে।